হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি কন্ডিশনাল প্রবাবিলিটির ওপর কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো প্রথম এক্সাম্পল দেখো, এ বক্স কন্টেন্স 4 ব্যাড অ্যান্ড 6 গুড টিউবস। একটা বক্সের মধ্যে কি আছে? 4টে ব্যাড এবং 6টা গুড টিউবস আছে। 2 আর ড্রন আউট ফ্রম দ্য বক্স। এখান থেকে আমি কি করব? দুটো আমি টিউব নেব at a time, মানে at a time আমি দুটো টিউব একসাথে তুলবো। one of them is tested and found to be good। যে দুটো টিউব আমি তুললাম তার মধ্যে আমি একটা টিউব কি করব? টেস্ট করব, এবং দেখা হলো যে টেস্ট করার পর যে সেটা ভালো টিউব বেরোলো। দেন এখানে কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য আদার ওয়ান ইজ অলসো গুড। মিন্স এখানে দুটো টিউব আমরা তুলেছি, তার মধ্যে কি দেখলাম? যে একটা টিউব অলরেডি গুড পেয়েছি। তাহলে কি প্রবাবিলিটি চেয়েছে এখানে? যে সেকেন্ড যে টিউবটা আছে সেই টিউবটাও গুড হবে, তার প্রবাবিলিটি কত। এবার দেখো, এ একটা ইভেন্ট নিচ্ছি, অন অফ দ্য যে দুটো টিউব তোলা হয়েছে তার মধ্যে একটা টিউব কি তোলা হয়েছে? ভালো তোলা হয়েছে। এবং সেকেন্ড ইভেন্ট নিচ্ছি, দ্য আদার টিউব ইজ গুড। সেকেন্ড ইভেন্টটাও আমরা নিলাম কি, যে অন্য যেটা টিউব থাকবে সেটা গুড হবে। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে? প্রবাবিলিটি অফ বি বের করতে দেওয়া হয়েছে, বাট একটা কন্ডিশন দেওয়া হয়েছে যেখানে যে এ ঘটেছে মিন্স একটা টিউব আমরা কি পেয়েছি? গুড পেয়েছি। তাহলে আমাদের কি বের করতে হবে? কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি, যেখানে কন্ডিশন কি দেওয়া হয়েছে? এ দেওয়া হয়েছে। তাহলে এটা আমাদের কি ফর্মুলা পেয়েছিলাম? প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। তাহলে এটা আমাদের বের করতে হবে, তার জন্য আমাদের এটা বের করতে হবে অ্যান্ড এটা বের করতে হবে। এবার দেখো, এ ইন্টারসেকশন বি, এই ইভেন্টটা কি অ্যাকচুয়ালি? এই ইভেন্টটা কি বলছে? যে অন অফ দ্য টিউবস ইজ গুড, মানে একটা টিউব গুড। এবং বি ইভেন্টটা কি নিয়েছি? দ্য আদার টিউব ইজ গুড, মানে সেকেন্ড টিউব যেটা আছে সেটাও গুড। তাহলে দুটো ইন্টারসেকশন হয়েছে, মানে কি? যে দুটো টিউবই গুড, দ্যাট ইজ বোথ টিউবস drawn আর গুড। তাহলে এটার যদি প্রবাবিলিটি বের করতে চাই তাহলে আমাদের কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যে দুটো টিউবই গুড হবে। আমাদের কাছে টোটাল টিউব কতগুলো আছে? টোটাল টিউব আছে আমাদের কাছে 10টা। এই 10টা টিউব থেকে আমরা দুটো টিউব কত রকম ভাবে তুলতে পারি? 10c2 প্রকারে। তাহলে এটা আমাদের কি? টোটাল আউটকাম। বিকজ আমরা একসাথে দুটো করে টিউব তুলছি, তাহলে দুটো করে 10টা থেকে কত রকম ভাবে টিউব তুলতে পাবো? 10c2 ভাবে। তাহলে এটা টোটাল আউটকাম। এবার দেখো, দুটো টিউবই গুড হবে। কখন গুড হবে? আমরা যখন দুটো টিউব 6টা টিউব থেকে তুলবো, বিকজ আমরা 6টা টিউব গুড আছে আমাদের কাছে। এবং সেটা কত রকম ভাবে আমরা পাবো? 6c2। এ ইন্টারসেকশন বি ইভেন্টের মধ্যে তাহলে কতগুলো আউটকাম পাবো আমরা? 6c2। বিকজ এ ইন্টারসেকশন বি কি বলছে? বোথ টিউবস আর গুড। এবং বোথ টিউবস কখন গুড হবে? যখন দুটো টিউবই আমরা এই 6টা টিউব থেকে তুলবো। তাহলে 6টা টিউব থেকে কত রকম ভাবে আমরা দুটো টিউব তুলতে পারবো? 6c2 প্রকারে। এ ইন্টারসেকশন বি এর ফেভারে কতগুলো আউটকাম পাচ্ছি? এতগুলো। আর টোটাল আউটকাম আমরা কত পেয়েছি? 10c2। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? উপরে হবে 6c2 এবং ডিনোমিনেটরে হবে টোটাল আউটকাম 10c2। তাহলে এটা আমরা কত পাবো? 6 factorial divided by 2 factorial into 4 factorial divided by 10 factorial 2 factorial into 8 factorial। এখান থেকে আমরা কি পাবো? That is
1/3। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা কত পেলাম? 1/3। তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম। এবার আমাদের কি বের করতে হবে? প্রবাবিলিটি অফ এ। এবার দেখো এই ইভেন্টটা কি? অন অফ দ্য টিউবস ড্রন ইজ গুড, মানে একটা টিউব আমরা আমাদের গুড হবে। তাহলে একটা টিউব কিভাবে গুড হবে? একটা টিউব যখন আমরা 6টা থেকে তুলবো, তাহলে 6টা থেকে কত রকম ভাবে আমরা তুলতে পারি? 6C1। বা এর ফেভারে কতগুলো আউটকাম আছে? 6টা, বিকজ 6টা গুড আছে। তাহলে 6টা থেকে একটা তুললে সেটা আমাদের এর ফেভারে আসবে। তাহলে প্রবাবিলিটি অফ এ যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে এর ফেভারে কতগুলো আছে? 6C1 অথবা 6, এটার ভ্যালু আমরা 6ই পাই। তাহলে এর ফেভারে আছে 6টা, আর আমাদের কাছে টোটাল কতগুলো টিউব আছে? 10টা। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? অথবা 10C1 বলতে পারি। 6C1 নিচে 10C1, 6/10, দ্যাট ইজ 3/5। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি কত পাচ্ছি? এটা আমরা কত পেয়েছি? 1/3। তাহলে উপরে হয়ে গেল 1/3, আর নিচে কত পাবো? 3/5। এটা আমরা কত পাচ্ছি? 5/9। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5/9। নেক্সট এক্সাম্পল দেখো। Consider all families with 2 children and assume that each child is equally likely to be a girl or boy। মানে সেই সমস্ত ফ্যামিলিগুলোকে আমরা কনসিডার করব বা নেব যাদের দুটো চিলড্রেন আছে এবং প্রতিটা চিলড্রেন বয় হবে এবং গার্ল হবে, সেটা ইকুয়ালি লাইকলি, মানে প্রবাবিলিটি সেম। ইফ সাচ এ ফ্যামিলি ইজ পিকড অ্যাট র্যান্ডম অ্যান্ড ফাউন্ড টু হ্যাভ এ বয়, সেই ফ্যামিলিগুলো থেকে আমরা একটা ফ্যামিলি র্যান্ডমলি পিক করব এবং সেখানে দেখলাম কি যে তাদের একটা বয় চাইল্ড আছে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট হ্যাজ অ্যানাদার বয়, মিনস সেকেন্ড যে চাইল্ডটা থাকবে সেটাও যে বয় হবে, তার প্রবাবিলিটি কত, সেটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা একটা র্যান্ডমলি একটা ফ্যামিলি চুজ করেছি, সেখানে দেখেছি অলরেডি একটা বয় তাদের আছে এবং সেকেন্ড যে চাইল্ডটা আছে সেই চাইল্ডটাও বয় হবে, তার প্রবাবিলিটি কত, সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। এবার দেখো সেই সমস্ত ফ্যামিলিগুলো নিচ্ছি যাদের দুটো করে চাইল্ড আছে। তাহলে দুটো চাইল্ডের মধ্যে কি কি পসিবিলিটিস হতে পারে যে বয় হবে কি গার্ল হবে? ধরো কি কি হতে পারে? একটা তো হতে পারে দুটোই বয়। সেকেন্ড কি হতে পারে? একটা বয় একটা গার্ল, যেখানে বয়টা আমি ফার্স্ট চাইল্ড নিয়েছি এবং সেকেন্ড চাইল্ডটা আমি নিয়েছি গার্ল। আর কি হতে পারে? ফার্স্ট গার্ল সেকেন্ড বয়। আর কি হতে পারে? দুটোই গার্ল। তাহলে এই 4টা পসিবিলিটিসই হতে পারে, এর বাইরে হতে পারে না। এবার দেখো এই ইভেন্টটা আমরা কি নিচ্ছি? দ্য ফ্যামিলি হ্যাজ আ বয়, মানে যে ফ্যামিলিটা আমরা চুজ করব সেই ফ্যামিলিতে একটা ছেলে চাইল্ড থাকবে, সেই ইভেন্টটা আমরা এ নিলাম। এবং বি ইভেন্ট নিচ্ছি আমরা দ্য ফ্যামিলি হ্যাজ অ্যানাদার বয়, মানে সেই ফ্যামিলিটার আর একটা বয় থাকবে, সেই ইভেন্টটা আমরা বি নিচ্ছি। তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন বি যদি আমরা করি, এ ইন্টারসেকশন বি মিনস এ ইভেন্ট এবং বি ইভেন্ট দুটোই একসাথে হবে। তখন কি হবে? এ ইভেন্ট কি বলছে? যে একটা বয় হবে, ফ্যামিলিতে একটা বয় আছে। বি ইভেন্ট কি বলছে? যেটা আদার চাইল্ড আছে সেটাও বয়। তাহলে এ ইন্টারসেকশন বি মিনস দ্য ফ্যামিলি হ্যাজ বোথ দ্য টু চিলড্রেন বয়েস, মানে দুটো চিলড্রেনই বয় হবে, সেটাই হবে। তাহলে এবার দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে যে একটা আমরা বয় পেয়েছি এবং সেকেন্ড চাইল্ডটাও বয় হবে, তার প্রবাবিলিটি। তাহলে আমাদের এখানে এটা বলে দেওয়া হয়েছে যে এ কন্ডিশনটা ঘটেছে, এই ইভেন্টটা ঘটেছে। তখন আমাদের কি বের করতে বলা হয়েছে? যে বি ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি। তাহলে আমাদের কি বের করতে হবে? কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি, যেখানে কন্ডিশনটা কি দেওয়া হয়েছে? এ ইভেন্টটা। তাহলে এখানে আমরা কি বের করতে হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মিনস দুটো চিলড্রেনই বয় হবে। তাহলে এখানে দেখো আমাদের কাছে এটা আমরা কি পেয়েছি? স্যাম্পল স্পেস।
এতগুলো আউটকামই পসিবল হতে পারে, এর বাইরে কোনো আউটকাম আমরা পাবো না। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি এর ফেভারে আমরা কতগুলো আউটকাম পেয়েছি? একটাই, বিকজ এখানে একটাই পসিবিলিটি আছে যেখানে দুটো চাইল্ডই কি বয়। তাহলে উপরে ফেভারেবল আউটকাম, নিচে টোটাল আউটকাম 4, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 1/4। আর প্রবাবিলিটি অফ এ যদি আমরা বের করতে চাই, এ ইভেন্টটা কি আছে? দ্য ফ্যামিলি হ্যাজ এ বয়। তাহলে এরকম কতগুলো ফ্যামিলি আমাদের কাছে আছে? তিনটে ফ্যামিলি, যে তিনটে ফ্যামিলির কি আছে? একটা বয় আছে। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম কতগুলো? তিনটে, এবং টোটাল আউটকাম 4টা। তাহলে প্রবাবিলিটি এ কত হবে? 3/4। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? উপরে কি হলো? 1/4, নিচে এলো 3/4, দ্যাট ইজ আমাদের অ্যান্সার কি হলো? 1/3। দেয়ার আর টু আইডেন্টিক্যাল ব্যাগস, দুটো ব্যাগ আছে। ধরো ব্যাগ দুটোকে আমি B1 B2 দিয়ে নোট করছি। তাহলে B1 এ কি আছে? 4 হোয়াইট 3 রেড। তাহলে হোয়াইটকে আমি W দিয়ে ডিনোট করছি এবং রেডকে R দিয়ে। এবং সেকেন্ড ব্যাগে কি আছে? 3টে হোয়াইট এবং 7টা রেড, এবং দুটো ব্যাগ আইডেন্টিক্যাল মানে সেম। কি বলা হয়েছে? এ ব্যাগ ইজ চুজেন অ্যাট র্যান্ডম অ্যান্ড এ বল ইজ ড্রন ফ্রম ইট। একটা আমরা র্যান্ডমলি ব্যাগ চুজ করেছি দুটোর মধ্যে এবং একটা বল আমরা তুলেছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। এক্স একটা ইভেন্ট নিলাম, বল ড্রন ইজ হোয়াইট। এবং ধরো আমি বিয়ন ইভেন্ট কি নিলাম? বিআই যদি আমি এটাকে বলি, তাহলে এটা কি নিলাম? আইথ ব্যাগ চুজেন, আই ইকুয়ালস টু 1 এবং 2 এর জন্য। আই ইকুয়ালস টু 1 হলে বিয়ন হবে। তাহলে বিয়ন ইভেন্টটা কি নিলাম? যে ফার্স্ট যেটা ব্যাগ সেটা চুজেন, এবং B2 যদি নিই তাহলে সেটা কি ইভেন্ট হবে? সেকেন্ড ব্যাগ চুজেন। তাহলে এবার দেখো আমাদের কি বের করতে হবে? প্রবাবিলিটি অফ এক্স আমাদের বের করতে হবে। এবার এক্স এর কাছে তো দুটো পসিবিলিটি আছে। সেই বলটা যদি আমি বিয়ন থেকে চুজ করি সেটার জন্য আমি আলাদা পসিবিলিটিস পাবো, বলটা যদি B2 থেকে চুজ করি সেটার জন্য আমি আলাদা পাবো। তাহলে আমরা এখানে জানি না যে বলটা কোথা থেকে চুজ করা হয়েছে। এবার দেখো তাহলে এক্স কে আমরা কিভাবে লিখতে পারি? যদি এক হতে পারে, আমরা ব্যাগটা চুজ করেছি B1 এবং সেখান থেকে আমরা বল তুলেছি সেটা হোয়াইট হয়েছে, তাহলে সেটা কি হবে? B1 ইন্টারসেকশন এক্স। মানে কি? আমরা B1 ব্যাগটা চুজ করেছি, সেখান থেকে আমরা হোয়াইট বল তুলেছি। আর কি পসিবিলিটিস হতে পারে? ইউনিয়ন। ইউনিয়ন মিনস যখন আমরা অর বলি যে এটা হতে পারে অথবা এটা, অর আমরা B2 ব্যাগটা চুজ করেছি এবং সেখান থেকে আমরা যে বলটা তুলেছি সেটা হোয়াইট হয়েছে। তাহলে এক্সকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ এক্স যদি বের করতে চাই তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন এক্স ইউনিয়ন B2 ইন্টারসেকশন এক্স। এবার দেখো B1 ইন্টারসেকশন এক্স এটা একটা ইভেন্ট, B2 ইন্টারসেকশন এক্স এক্স এটা একটা ইভেন্ট, এবং দুটো ইভেন্ট কি? B1 ইন্টারসেকশন এক্স, অথবা এটা আমরা B1 এক্স বলতে পারি, B2 ইন্টারসেকশন এক্স আমরা B2 এক্স বলতে পারি। এই দুটোই কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুটো একসাথে হতে পারে না। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের জন্য আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন এক্স প্লাস প্রবাবিলিটি অফ B2 ইন্টারসেকশন এক্স। এবং ইন্টারসেকশনের ফর্মুলা আমাদের কি ছিল? প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কি ছিল? প্রবাবিলিটি অফ A ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ B, যেখানে কন্ডিশনটা কি? A হ্যাপেন্ড, এটা ছিল। তাহলে এখানে কিভাবে লিখতে পারবো আমরা? প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ X প্লাস প্রবাবিলিটি অফ B2 ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ X, যেখানে B2 হ্যাপেন্ড। এবার দেখো প্রবাবিলিটি অফ B1 আমরা কি পাবো? B1 ইভেন্টটা ছিল যে ফার্স্ট ব্যাগ চুজেন, B2 ইভেন্টটা ছিল সেকেন্ড ব্যাগ চুজেন। আমাদের কাছে টোটাল ব্যাগ কতগুলো আছে? টোটাল ব্যাগ আছে আমাদের কাছে দুটো, B1 এবং B2।
তার মধ্য থেকে প্রবাবিলিটি অফ বিয়ন কি হবে 1/2, টোটাল ব্যাক দুটো, তার মধ্যে এই ইভেন্টের রেসপেক্টে আমরা একটাই আউটকাম পেয়েছি, তাহলে আমাদের ফেভারেবল আউটকাম 1 এবং টোটাল আউটকাম 2, বিকজ বিয়ন ইভেন্টটা অ্যাকচুয়ালি কি সিম্পল ইভেন্ট, যেটা একটাই আউটকাম কন্টেন্ট করে আছে বিয়ন, এবং B2 ইভেন্টটা কি নিয়েছি সেকেন্ড ব্যাক চুজেন মানে B2 কে চুজ করা হয়েছে, তাহলে আমাদের কাছে টোটাল দুটো ব্যাগের মধ্যে বিয়নকে চুজ করার প্রবাবিলিটি হাফ, B2 কে চুজ করার প্রবাবিলিটি হাফ, দুটোই সেম। তাহলে এবার দেখো প্রবাবিলিটি বিয়ন কত পেলাম 1/2। এবার এটা কি বলেছে যে কন্ডিশন কি দেওয়া হয়েছে যে বিয়ন হ্যাপেন্ড মিন্স ফার্স্ট ব্যাগটা চুজ করা হয়েছে, ফার্স্ট ব্যাগটা চুজ করার পর যে বলটা তোলা হয়েছে সেই বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে বিয়ন ব্যাগটা আমরা চুজ করেছি, তাহলে হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত হবে, এখানে 4টা হোয়াইট বল আছে, তাহলে আমাদের ফেভারেবল কেস কত হবে 4, আর টোটাল আমাদের কাছে বিয়নের কাছে কতগুলো বল আছে 7টা, তাহলে এটা আমরা কি হলো কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স, যেখানে কি বলা হয়েছে কন্ডিশনটা দিয়ে দেওয়া হয়েছে বিয়ন হ্যাপেন্ড, তাহলে আমাদের এটা পেলাম 4/7 প্লাস প্রবাবিলিটি অফ B2 আমরা কত পেয়েছি 1/2 ইন্টু এখানে কি বলা হয়েছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স, যেখানে কন্ডিশনটা দেওয়া হয়েছে যে B2 ব্যাগটা চুজ করা হয়েছে সেকেন্ড ব্যাগটা চুজ করা হলে এখান থেকে প্রবাবিলিটি অফ এক্স আমরা কত পাবো, আমাদের কাছে ফেভারেবল আউটকাম 3টে আর টোটাল আউটকাম 10টা, তাহলে 3/10, তাহলে এটা আমরা কত পেলাম 3/10, দ্যাট ইজ 2/7 প্লাস 3/20, তাহলে এটা আমরা পাবো 61 ডিভাইডেড বাই 140, তাহলে একটা অ্যান্সার আমরা পেলাম যে হোয়াইট বল তোলার প্রবাবিলিটি হলো এটা। এবার দেখো নেক্সট আমাদের কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট ব্যাগ ইফ দ্য বল ড্রন ইজ হোয়াইট, মানে আমাদের বলে দেওয়া হয়েছে যে বলটা তোলা হয়েছে সেটা হোয়াইট, এবং আমাদের কি বের করতে বলা হয়েছে সেই হোয়াইট বলটা ফার্স্ট ব্যাগ থেকে তোলা হয়েছে সেটার প্রবাবিলিটি, দ্যাট ইজ আমাদের কি বলা হয়েছে ফার্স্ট ব্যাগটা চুজ করার প্রবাবিলিটি কত, যখন আমাদের কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে সেই বলটা হোয়াইট মিন্স এক্স আমাদের বলে দেওয়া হয়েছে এক্স ইভেন্টে আমরা কি নিয়েছিলাম বল ড্রন ইজ হোয়াইট, এটা আমাদের কাছে গিভেন কন্ডিশন, তাহলে এটা আমরা কি পাবো প্রবাবিলিটি অফ বিয়ন ইন্টারসেকশন এস ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এক্স, তাহলে বিয়ন ইন্টারসেকশন এক্স মিন্স এটাকে আমরা কি লিখতে পারি প্রবাবিলিটি অফ বিয়ন ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স, যেখানে বিয়ন ঘটেছে আর নিচে প্রবাবিলিটি অফ এক্স, এটা আমরা এই ফর্মুলা থেকে লিখতে পারি এইভাবে, তাহলে এটা আমরা কত পাবো বিয়নের প্রবাবিলিটি আমরা আগেই পেয়েছি হাফ, আর এটা কত পেয়েছি এখান থেকে দেখো এটাই 1/2 ইন্টু 4/7, আর নিচে কি আসবে প্রবাবিলিটি অফ এক্স আমরা বের করেছি অলরেডি, যেটা আমরা কি পেয়েছি 61/140, তাহলে এটা কত পাচ্ছি 61 ডিভাইডেড বাই 140, তাহলে এখানে দেখো এটা কত পাবো 2/7 ইন্টু 1/61, এটা পেলাম 40/61, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 40/61।